অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা, থানায় দ্বারস্থ গৃহবধূ। রানাঘাট স্টেট ব্যাংকের এক গ্রাহকের এনআরআই অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় ৮ লক্ষ টাকা। ব্যাংকের গাফিলতির অভিযোগ তুলে থানায় দ্বারস্থ ওই গ্রাহক। জানা গিয়েছে, নদিয়ার ধানতলা থানার কামালপুর পূর্ব নপাড়া এলাকার বাসিন্দা গৃহবধূ আশালতা রায়। কর্মসূত্রে ওই গৃহবধূ স্বামী বিদেশে থাকেন, আর প্রতি মাসে স্টেট ব্যাংকের রানাঘাট শাখায় থাকা এনআরআই সেভিংস অ্যাকাউন্টে টাকা পাঠাতেন। মঙ্গলবার আশালতা রায় ব্যাংকে গিয়ে তার পাসবই আপডেট করলে দেখতে পান অ্যাকাউন্ট থেকে ৮ লক্ষ টাকা উধাও। অভিযোগ, এই বিষয়ে ওই গৃহবধূ প্রথমে ব্যাংক ম্যানেজারকে জানালে তিনি কোনো সাহায্য করেননি। এরপরেই রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আশালতা দেবী। গৃহবধূর দাবি, বহু কষ্ট করে দীর্ঘদিন ধরে ওই টাকা জমা ছিলেন। প্রশাসনের কাছে দাবি করেন অবিলম্বে গোটা ঘটনার তদন্ত শুরু হোক, আর তার খোয়া টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করুক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন রানাঘাট থানার পুলিশ। এনআরআই অ্যাকাউন্ট আমার স্বামীর নামে, ও এটাতে টাকা পাঠাতো আগে। আমার আলাদা অ্যাকাউন্ট আছে, আমার সংসারের জন্য আলাদা অ্যাকাউন্টে টাকা পাঠায়। আমি সেইটা থেকে লেনদেন করি, এইটা থেকে কিছু করা হয় না। তা ও এখন আবার নতুন করে এই এনআরআই অ্যাকাউন্টে টাকা ঢালবে। আমি বললো যে বইটা নিয়ে আপডেট করে নিয়ে এসো, নইলে দেখো বই বন্ধ হয়ে গেছে নাকি, আমি আবার টাকা ছাড়বো। তারপর আমি ব্যাংকে গেছি, ব্যাংক থেকে একটা নতুন বই দিয়েছে, সেইটা নিয়ে আমি আপডেট করে দেখি আমার 10 লক্ষ টাকা ছিল। 10,01,000 কত টাকা ছিল যেন, সেখান থেকে 8 লক্ষ টাকা মতো, মানে 7,80,000 হবে টাকা নেই। দেখাচ্ছে পেটিএমে কেটে গেছে। আমরা ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে জানতে চাইলাম, ম্যানেজার বললো যে যদি থানা থেকে আসে তবে আমরা স্টেটমেন্ট দেবো। তার জন্য তারপর আমরা রানাঘাট থানায় গেলাম, ওখানে গিয়ে ডায়েরি জমা করেছি। বলেছে থানা থেকে যে ঠিক আছে, আমরা তদন্ত করে দেখছি। রানাঘাট SBI স্টেট ব্যাংক থেকে বললো যে আপনারা থানায় যান, থানায় গিয়ে ডায়েরি করুন, ওখান থেকে যখন আমাদের কাছে স্টেটমেন্ট চাইবে তখন আমরা তুলে দেব যে কোথা থেকে কোথায় গেছে বা কিছু। কত টাকা খোয়া গেছে আপনার? 8 লক্ষ মতো। বলছি আমার স্বামী এই বিদেশে আছে 17 বছর ধরে, আমাদের ছেলে রেখে ওখানে থাকে। এই ইনকামের পর আমাদের সব কিছু, আমার একটা ছেলে, তার পড়াশোনা, তার ভবিষ্যৎ সব কিছুই এরপর। এখন আমি এইটুকু বলছি যে শুধু যেভাবেই হোক আমার এটা তদন্ত করে বের করে দেওয়া হোক যে কোথায় গেছে বা কী হয়েছে। ও বাহারিন থাকে, ও বাহারিন থেকে ওখানে মোটামুটি উপার্জন করে বাড়িতে টাকা পয়সা পাঠায়। তো সব টাকাও ওর একটা এনআরআই অ্যাকাউন্ট আছে, ওখানে কিছু পাঠায়, আর কিছু ওর পার্সোনাল অ্যাকাউন্টে সংসার চালানোর জন্য পাঠায়। তো সেই জন্য ওই এনআরআই অ্যাকাউন্টে বেশি আপডেট করাও হয় না। তো বৌদি এই দিন আপডেট করে দেখে কি 8 লাখ টাকা ওখান থেকে উধাও। এখন বিষয়টা হচ্ছে কে করেছে, কি করেছে, সেটা হচ্ছে আমরা সাইবার ক্রাইমে বা আমরা রানাঘাট থানায় গেছিলাম। আমরা সবাই চাচ্ছি, মানে আমাদের ফ্যামিলি বা আমাদের পরিবারের প্রত্যেকে আমরা চাচ্ছি যে ক্রাইমটা করেছে তাকে অন্তত ধরুক, সে ধরা পড়ুক। এবং আমি গ্রামবাসীরও মোটামুটি আমি 2-1জনের সাথে কথা বললাম, সবারই একটাই আমাদের দাবি প্রশাসনের কাছে যে অন্যায়টা করেছে তাকে আমাদের সামনে ধরে দিই। এটা হচ্ছে আমাদের দাবি। ব্যাংক কর্তৃপক্ষ কী বলছে? ব্যাংক কর্তৃপক্ষের কাছে গেছিল, ওনারা বলেছে যে থানার থেকে যদি কিছু না বলে আমরা আপডেট বা আপনাদের কাছে কোনো ইনফরমেশন দেবো না। কোন থানা? এটা হচ্ছে গেছিলো রানাঘাট থানায়। কোন ব্যাংক? SBI ব্যাংক, রানাঘাট SBI ব্যাংক। আমরা চাচ্ছি এর একটা সুষ্ঠু সমাধান হোক, মানে যে অন্যায় করেছে সে যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে এবং প্রশাসন যেন আমাদের সাথে সহযোগিতা করে, এই যে ক্রাইমটা করেছে তাকে যেন ধরে, এটাই আমরা চাচ্ছি। কারণ হচ্ছে এই যে 8 লাখ টাকা, এই 8 লাখ টাকা শুধু 8 লাখ টাকা নয়, এটা শুধু সংখ্যা নয়। কারণ হচ্ছে এই 8 লাখ টাকা প্রচুর কষ্ট করে উপার্জন করতে হয়েছে দাদার, আর এই 8 লাখ টাকার উপরে তাদের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করছে। তার ছেলের ভবিষ্যৎ, তাদের ডাক্তারি পরিষেবা, তাদের এর ভবিষ্যতে হয়তো ওই টাকা দিয়ে একটা ব্যবসা করবে। দাদারও বয়স হয়ে গেছে, আর বেশি দিন বিদেশে থাকতে পারবে না। ওই টাকা দিয়ে ভবিষ্যৎটা তার ওই টাকার উপরেই সব কিছু নির্ভর করছে। সুতরাং আমরা চাচ্ছি ইমিডিয়েট যে কালপিট তাকে ধরা হোক। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, NBTV।